আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপনি ভিডিও আপলোড করতেছেন, দেখা যায় আপনার ভিডিওতে তেমন একটা ভিউ আসে না। প্রথমে 20-30টা ভিউজ আসে, পরে থেমে যায়। তো এই জিরো ভিউজ প্রবলেমগুলো আপনারা কিন্তু ইজিলি ঠিক করতে পারবেন। তো এটা করার জন্য কিন্তু আপনাদের সঠিকভাবে এসইও করতে হবে, আর এসইও করলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এই প্রসেসগুলো কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো ফার্স্ট টাইটেল কীভাবে এসইও করতে হয় সেটা আপনাদের শিখিয়ে দেবো। সিম্পল এটা করার জন্য আপনারা চলে আসবেন এই যে ইউটিউব অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপসের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, সেমভাবে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে নিচের দিকে লেখা আছে প্রোফাইল, ইউ লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু উপর দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই যে লেখা আছে এখানে টার্ন অন, এই যে এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, সেমভাবে আপনারা ক্লিক করে দেবেন। তো অলরেডি কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে সার্চ, এই সার্চ বারে আপনাদের সার্চ করতে হবে। সাপোজ আপনি একটা ভিডিও তৈরি করবেন, কী বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা লিখে এখানে কিন্তু আপনার সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ বারে লিখে দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এই টাইটেলটা তোমরা চেপে ধরে এটা কপি করে নেবে। তো কপি করার পরে তোমরা চলে আসবে নোটপ্যাডে। তো সিম্পলি এই যে নোটপ্যাডের পরে আমি ক্লিক করে দিলাম। আসার পরে নোটপ্যাডে তোমরা এটা পেস্ট করে সেভ করে নেবে। তো তোমরা আবার চলে যাবে ইউটিউবে। তো সিম্পলি আমি আবার বিয়ে চলে আসলাম ইউটিউবে। তো সিম্পলি এখানে আসার পর আমি সার্চ বারে আবার টাইপ করে দিলাম ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো। তো সিম্পলি এই টাইটেলটা এখন আমরা আবার কপি করে নেব। তো আমি চেপে ধরে এটা কপি করে নিলাম। সেমভাবে আপনারা এটা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আবার সেই নোটপ্যাডে চলে আসবেন। আসার পরে এটা এখানে পেস্ট করে দিতে হবে। তো সিম্পলি আমি পেস্ট করে দিলাম, সেমভাবে কিন্তু আপনারা পেস্ট করে দেবেন। তো এখানে কিন্তু আমার টাইটেল লেখা হয়ে গেল অটোমেটিক। তো এইভাবেই কিন্তু তোমরা ইউটিউবের সার্চ বার থেকে সার্চ করে সুন্দর একটা টাইটেল লিখে নেবেন। সিম্পলি এখন তোমাদের ট্যাগ রিসার্চ করতে হবে। তো ট্যাগ রিসার্চ করার জন্য তোমাদের চলে আসতে হবে এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, সেমভাবে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবো সার্চ বার, এই সার্চ বারে কিন্তু তোমাদের সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ বারে চলে আসলাম, এখানে সার্চ করবো rapidtext.io, এই লেখাটা লিখে আমি সার্চ বারে সার্চ করে দিলাম। সেমভাবে কিন্তু তোমরা সার্চ বারে সার্চ করে দিবে। দেওয়ার পর দেখতে পাবে লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসবে। আসার পর এখানে লেখা দেখতে পাবে ইউজ ট্যাগ জেনারেটর, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। এই যে এখানে লেখা আছে ইউটিউবের নেক্সট ভিডিও। তো সিম্পলি এখানে মিনিমাইজ করে তোমাদের চলে যেতে হবে এই নোটপ্যাডে। তো সিম্পলি আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে নোটপ্যাড থেকে এটা আমাদের এখন কপি করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কপি করে নিলাম। সেমভাবে তোমরা কপি করে নেবে। নেওয়ার পরে আবার সেই পেজে চলে আসো। তো আমি চলে আসলাম। আসার পরে এই যে এখানে পেস্ট করে দিতে হবে সার্চ বারে। তো আমি পেস্ট করে দিলাম। এরপরে এই যে সার্চ বারে সার্চ করে দিতে হবে। তো সিম্পলি আমি সার্চ বারে সার্চ করে দিলাম। তো অলরেডি কিন্তু rapidtext.io এর মাধ্যমে কিন্তু এখানে কিছু ট্যাগ দিয়েছে। এই ট্যাগগুলো কিন্তু সবগুলোই তোমাদের কপি করে তোমাদের ভিডিওর ট্যাগ সেকশনে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু তোমাদের এসইওটা 100% কমপ্লিট হবে। তো সিম্পলি এটা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পরে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে কপি ট্যাক্স। এই কপি ট্যাক্সের উপর একটা ক্লিক করে এগুলো সব কপি করে নিতে হবে। তো সিম্পলি আমি কপি করে নিয়েছি। তো মিনিমাইজ করে তোমাদের চলে আসতে হবে সেই নোটপ্যাডে আবার। তো নোটপ্যাডে চলে আসলাম। তো একটু স্পেস দিয়ে ফাঁকা করে দিলাম এখানে। দেওয়ার পর আমরা এই ট্যাগগুলো এখানে বসিয়ে নেব। তো সিম্পলি সব ট্যাগগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। সেমভাবে তোমরা পেস্ট করে দিবে। দেওয়ার পরে যে ট্যাগের লাস্টে যে একটা কমা আছে, কমাটা কেটে নেবে। সবগুলো এরকম এক এক করে কেটে নেবে সুন্দরভাবে। তো আমি কেটে নিচ্ছি। তো তোমরা এখন মিনিমাইজ করে চলে আসবে আবার হোম পেজে। তো আমি হোম পেজে চলে আসলাম। তো তোমাদের এখন ডিসক্রিপশন তৈরি করতে হবে। সিম্পলি ডিসক্রিপশন করার জন্য তোমাদের চলে আসতে হবে এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে নতুন একটা পেজ চলে আসছে। এখানে কিন্তু সার্চ বার রয়েছে। তো সিম্পলি সার্চ বারে তোমাদের টাইপ করতে হবে ChatGPT। তো আমি ChatGPT এই যে এই লেখাটা লিখেই কিন্তু তোমাদের সার্চ করতে হবে। তো আমি এটা লিখে সার্চ বারে সার্চ করে দিলাম। তো লোড নিয়ে কিন্তু পেজটা চলে আসছে। তো একটু স্ক্রল করে তোমরা এই লিঙ্কের উপর ক্লিক করে দেবে, এই যে OpenAI, এটা আবার একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমাদের চলে যেতে হবে মিনিমাইজ করে সেই নোটপ্যাডে। তো সিম্পলি আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে তোমরা যে টাইটেলটা প্রথমে লিখে রেখেছিলে এখানে পেস্ট করে, তো এই টাইটেলটা পুরোটা আবার কপি করতে হবে। তো সিম্পলি আমি কপি করলাম। কপি করার পরে আবার মিনিমাইজ করে তোমরা চলে আসবে। সিম্পলি এই পেজে আসার পরে তোমাদের এখানে টাইপ করতে হবে এখানে বেস্ট ডিসক্রিপশন জেনারেট দিস টাইটেল। তো তারপরে যে লিঙ্কটা আমরা কপি করে রেখেছিলাম এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করা হয়ে গেলে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে একটা বাটন রয়েছে। এই বাটনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম।
অটোমেটিক কিন্তু এআই আমাদের একটা ডিসক্রিপশন জেনারেট করে দেবে, সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করে দেবে। এই ডিসক্রিপশনটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ফুল এসইও হবে। তো সিম্পল এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু এআই আমাদের অটোমেটিক কিন্তু একটা ডিসক্রিপশন তৈরি করে দিয়েছে। এই ডিসক্রিপশনটা কিন্তু সিম্পলি আমাদের কপি করতে হবে। তো সিম্পলি কপি করে নিচের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে কপি, এই কপির উপর ক্লিক করে এটা কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিলাম, নেওয়ার পর তোমরা চলে আসবে সেই নোটপ্যাডে আসার পরে এখানে তোমরা এটা পেস্ট করে দেবে। তো আমি পেস্ট করে দিলাম। তারপরে তোমরা চলে আসো ওয়াইটি স্টুডিওর ভিতর। তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আসার পর তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল। তো সিম্পলি আমরা যে টাইটেলটা কপি করে রেখেছিলাম এই টাইটেলটা এখান থেকে সম্পূর্ণটা কপি করব। তো এই যে চেপে ধরে আমি কপি করলাম, কপি করে মিনিমাইজ করে আমি এটা টাইটেলে আমি পেস্ট করে দেবো। তো সিম্পলি আমি টাইটেলে পেস্ট করে দিলাম, সেমভাবে তোমরা পেস্ট করে দেবে। তারপর আবার মিনিমাইজ করে তোমরা চলে আসো ডিসক্রিপশনে। তো সিম্পলি এই যে ডিসক্রিপশনটা কিন্তু আমি নিচে লিখে রেখেছিলাম, এই ডিসক্রিপশনটা এখান থেকে আমি কপি করে নিলাম। তো এই কপি করা ডিসক্রিপশনটা তোমরা ডিসক্রিপশনের ভিতর পেস্ট করে দাও। তো সিম্পলি আমি যে ডিসক্রিপশনের ভিতর ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তো তারপরে একটু ব্যাগে চলে আসো, ব্যাগে চলে আসার পরে তোমাদের যদি প্লে লিস্ট থাকে তো প্লে লিস্ট এখান থেকে সেট করে দাও। তারপরে এখানে কিন্তু অবশ্যই ভিজিবিলিটির ভিতর তোমরা অবশ্যই কিন্তু এটা আনলিস্ট করে আপলোড করবে ভিডিও। তারপর তোমরা ইচ্ছা করলে কিন্তু এই যে পেন আইকন, এই পেন আইকনের উপরে একটা ক্লিক করে তোমরা কিন্তু থাম্বনেল লাগিয়ে নিতে পারবে। তো এটা হয়ে গেলে তারপরে যে উপর দিকে নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে ভিডিওটা আপলোড করে দাও। তো সিম্পলি আমি আপলোড এবার ক্লিক করলাম। এখানে আসার পরে তোমাদের অবশ্যই এটা ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে কিন্তু এটার উপর সিলেক্ট করতে হবে, আর যদি তোমরা বড়দের জন্য তৈরি করো তাহলে কিন্তু তোমাদের এটার উপর সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আমি যেহেতু বড়দের জন্য ভিডিও তৈরি করছি, এই ইট ইজ নট মেড ফর কিড এটার উপর সিলেক্ট করে ভিডিওটা আপলোড করে দিলাম। তারপরে তোমরা ভিডিও উপর একটা ক্লিক করে দাও, দেওয়ার পরে উপর দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপরে একটা ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে, স্ক্রল করে আসলে পরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ট্যাগস। তো সিম্পলি এটা আবার ক্লিক করেই কিন্তু আমাদের ট্যাগগুলো লাগাতে হবে। তো তোমাদের মিনিমাইজ করে চলে আসতে হবে সেই নোটপ্যাডে আসার পরে এখান থেকে তোমরা এক এক করে কপি করে তোমাদের ট্যাগ সেকশনে ব্যবহার করতে হবে। তো সিম্পলি আমি জায়গাটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি ট্যাগ সেকশনে যে ব্যবহার করছি সেমভাবে কিন্তু তোমরা একটা ব্যবহার করে কমা দিয়ে দেবে। তো আবার আমি নোটপ্যাডে চলে আসলাম, আসার পরে দ্বিতীয়টা আমি সিলেক্ট করে নিলাম, সেমভাবে সেটাও কিন্তু আমি কপি করে ট্যাগ সেকশনে আমি ব্যবহার করলাম। এভাবে সবগুলো তোমরা এখানে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়া হয়ে গেলে যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন এই যে লক্ষ্য করলে দেখতে পাবে যে ভিজিবিলিটি, এটা এবার একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে উপর দিকে লেখা আছে পাবলিশড, এই পাবলিশটির উপর সিলেক্ট করে তারপরে তোমরা যে ভিডিও উপরে লক্ষ্য করলে দেখতে পাবে সেভ, এই সেভের উপর ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দাও বা সেভ করে দাও। তো অলরেডি কিন্তু আমি ভিডিওটা সেভ করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখালাম তোমরা কিভাবে এসইও করবে, তোমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন কোথা থেকে সংগ্রহ করবে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখালাম ইউটিউব ভিডিও আপলোড করার সময় আপনি কিভাবে এসইও করবেন এবং এসইও করলে আপনার ভিডিও ভাইরাল হবে কিভাবে, সেই প্রসেসগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। কিভাবে ট্যাগ লিখবেন, কিভাবে ডিসক্রিপশন ব্যবহার করবেন এবং কিভাবে টাইটেল দেবেন, সব কিছুই কিন্তু আমার আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।